সপ্তাহ আগে আমার শ্বশুর দুইটা চীনা হাঁস আনছিল, ওইখান থেকে জোড়া ভাঙে একটা হাঁস নিয়ে নিছি। আপনারা কিন্তু ভাইবেন না যে আমি জোর করে নিয়ে নিছি, তো আমার শ্বশুরই বলছে যে ওইখান থেকে একটা হাঁস তোমরা খেয়ে ফেলো। বেচারা কত শখ করে আনছিল হাটে থেকে, আর এই হাঁসগুলা কিন্তু অনেক দামি ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার ননদ বাড়িতে থাকলে যে আমরা কি খাবো সারাক্ষণ ওই চিন্তাই থাকি। চিন্তা করছিলাম সন্ধ্যাবেলায় হাঁসটাকে রান্না করব, কিন্তু এরপরেই হচ্ছে প্ল্যান চেঞ্জ হয়ে যায়। এরপরে হচ্ছে আমরা প্ল্যান করি যে না, আমরা চিকেন গ্রিল আর নান রুটি খাবো। আমরা কিন্তু হাঁসটাকে জবাই করেও ফেলছিলাম, কিন্তু এরপরে হাঁসটাকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ হাঁস বাঁচতে গেলে অনেক সময় লাগবে। আর এইদিকে আমার ননদ আমাকে জোর করে স্কিনের মধ্যে মধু দিয়ে দিচ্ছিল। এরপর সুন্দর করে আমি গরম পানি করে হাঁসটাকে এখন পরিষ্কার করে নিব। সাথে কিন্তু আমার ননদও আসবে, কারণ হাঁস বাঁচতে গেলে কিন্তু অনেক টাইম লাগে, আর আমার তো খুবই বিরক্ত লাগে। তবে আমার ননদ থাকলে হচ্ছে ভাল লাগে, মানে দুইজন একসাথে কাজ করতে। আর এইদিকে যে আমার ননদের মাথায় এত বুদ্ধি, হাঁসের লোম পরিষ্কার করার জন্য হচ্ছে এখানে চালের গুঁড়া আর হলুদ মেখে খুব সুন্দর করে হাঁসটাকে হলুদ দিয়ে দিল। এরপর এটা নাকি পোড়াইবো, জীবনও আমি দেখি নাই এইভাবে হচ্ছে হাঁস নাকি পরিষ্কার করে। মনে মনে বলতেছিলাম চুলাটা নষ্ট হইব, ঠিকই চুলাটা নষ্ট হয়েছিল। পরের দিন হচ্ছে চুলা ক্লিন করতে হয়েছে আমার। এইদিকে আমার ননদ হচ্ছে এখন সুন্দর করে কেটে নিচ্ছিল। রান্না শুরু করার আগে চলেন আরেকটা ভিডিও দেখে আসি, এটা কিন্তু আপনাদের জন্য অনেক কাজে দিবে, খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো একটা পার্সেল অর্ডার করেছিলাম ফাতেমাস কালেকশন থেকে। এটা হচ্ছে 3 পিস ছিল, একটা হচ্ছে বিছানার চাদর ছিল। 3 পিসটা বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর এখন হচ্ছে চাদরটা দেখাই। আর আমার খাটের জন্য কিন্তু আমি কিং সাইজের একটা চাদর অর্ডার করেছিলাম, সাথে 2টা বালিশের কভার এবং কোল বালিশের কভার সহ। এতে যেমন দেখে অর্ডার করেছি, বাস্তবে কিন্তু চাদরটি আরো বেশি সুন্দর। আপুর পেজে হচ্ছে বিছানার চাদর থেকে শুরু করে হচ্ছে আপনার অর্গানিক মেহেদি, তারপর পেয়ে যাবেন 3 পিস। আপুর পেজে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এই গরমের মধ্যে আপনারা ঘরে বসেই কিন্তু কেনাকাটা করতে পারবেন ফাতেমাস কালেকশন থেকে। পেজটিকে মেনশন করে দিলাম। আমার খাটটা কিন্তু বড় সাইজের, দেখুন, তারপরেও কিন্তু ঝুলে আছে। আর চাদর কিন্তু না ঝুলে আমার একদমই ভালো লাগে না। এবার চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় হচ্ছে আমি মাটির পাতিলা বসাইছি। মাটির পাতিলায় রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, তবে মাঝে মধ্যে অনেক ভয়ও হয়। তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে রান্না করার জন্য কিন্তু আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে চীনা হাঁসের মাংস কখনোই খাওয়া হয়নি, এই প্রথম চীনা হাঁসের মাংস খাবো। আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। তেলের মধ্যে গরম মশলা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। মাটির চুলা রান্না করতেছি, তো আমি হচ্ছে খুব সাবধানে নাড়াচাড়া করতেছি। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি, একটু কষাবো। আর আমার ননদ হচ্ছে আমাকে হাঁসের মাংসটা খুব সুন্দর করে ক্লিন করে ধুয়ে দিয়ে গেছে। আর মশলাটা কষানো হলে হচ্ছে আমি এখন সুন্দর করে হাঁসের মাংসগুলা দিয়ে দিব। মানে এরকম তেল ভেসে উঠবে তখনই হচ্ছে আমি হাঁসের মাংস দিব। কি বলেন, হাঁসের মাংস শীতে খাইতে মজা। আমার ভাই সব সিজনই ভাল লাগে, শীত আর গরম নাই। সুন্দর করে রান্না করতে জানলে সবসময় মজা হয়। অনেকেই তো হাঁসের মাংস খেতে চায় না, কারণ হাঁসের মাংসতে নাকি একটা গন্ধ আসে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু সামান্য পরিমাণে টক দই দিয়ে দিবেন হাঁসের মাংসতে, তাহলে আর বাজে কোনো গন্ধ আসবে না। এরপর হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমি একটু টক দই দিয়ে দিব সামান্য পরিমাণে, কারণ বেশি দিলে কিন্তু চোকা হয়ে যাবে। এই যে দেখুন, আমি অল্প পরিমাণে দিয়েছি। আমরা হচ্ছে বাসায় খাসির মাংস রান্না করলেও এইভাবে একটু টক দই দিয়ে দিই, কারণ খাসির মাংসতেও কিন্তু একটা স্মেল আসে, ভাল লাগে না। হালকা একটু কষিয়ে তারপর হচ্ছে 2টা রসুন দিয়ে দিয়েছিলাম, আর এই গোটা রসুন কিন্তু ভাত খাওয়ার সময় খুবই ভাল লাগে আমার। এখন হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিব। তরকারি যত কষাবেন ততই কিন্তু টেস্ট হয়। আর এখন এত পরিমাণে গরম পড়ছে, মানে রান্নাঘরে চুলার সামনে বসতে তো আরো বেশি গরম লাগে। এদিকে হচ্ছে আলু ভাজি কেটে নিয়েছি, আমার ননদের ছেলে আলু ভাজি খুবই পছন্দ করে, ওর জন্য আজকে আর বেশি কোনো কিছু রান্না করব না, কারণ হচ্ছে এর আগেরও তরকারি আছে। তো যাই হোক, আলু ভাজিটা আমার শাশুড়ি রান্না করছে। এত গরম দেখে আমার পুরো মাথা ধরে গেছে, আমি তাড়াতাড়ি উঠে গিয়েছি চুলার পাশ থেকে। হচ্ছে হাঁসের মাংসতে ঝোলটা আমি দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে আম্মা ভাজি করতেছে। তো এখন হাঁসের মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর কয়েকটা আলু দিয়েছিলাম, বাচ্চারা আলু পছন্দ করে, আর হাঁসের মাংসতে কিন্তু একটু হাড্ডি বেশি থাকে। এরপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে নামিয়ে নিলাম। আর হালকা একটু ঝোল রাখছি, কারণ একটু ঝোল ঝোল খেতেই ভাল লাগে। আবার মাঝে মধ্যে ভুনাও করি, তো ভুনার থেকে মনে হচ্ছে যেন ঝোলটাই ভালো এই গরমের মধ্যে। এরপর হচ্ছে আমরা দুপুরে সবাই গোসল করে খেতে বসছি। এত পরিমাণে গরম, ভাগ্যিস ভালো যে কারেন্ট ছিল, তো কারেন্ট না থাকলে হচ্ছে আমরা ভাত খাইতেই পারতাম না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।